শুভ নববর্ষের সকলকে শুভেচ্ছা। পরিবেশ খুব ভালো, মাস্টার ম্যাডামরাও খুব হেল্প করেন বাচ্চাদেরকে। সেই ভালোবাসা, পাঁচ বন্ধুর ভালোবাসা, স্পেশাল বিরিয়ানি, চিকেন। তারা যেরকম ভাবে দামগুলো তৈরি করেছে, মানে গোটা আয়োজন এটা প্রমাণ করে যে অত্যন্ত ভালো প্রচেষ্টা। খাবারের স্বাদ আমি নিজে টেস্ট করছি, ভীষণ ভালো খেতে। কিনে খাবেন? অবশ্যই, আমরা তো ওদের সঙ্গে শুরু থেকেই আছি এবং থাকবো। ওদেরা যে কাজগুলো করছে প্রথম থেকে, তার আমি প্রথমে তোমাকে আমি ধন্যবাদ দেব, তুমি এই প্রোগ্রামটাকে কভার করতে এসছো, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সামনেছিলেন তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। এই উদ্যোগটা প্রয়োজন ছিল বাচ্চাদের মধ্যে। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। রুনু ঝুনু নুপুর বাজে ঠুমুক। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, ডেকেছি কতবার নাম ধরেছে তোমার। আমরা এখন স্কুলের মধ্যে প্রবেশ করছি। আমি দেখাবো বাচ্চাদের কি পরিমাণ ভিড় রয়েছে এখানে। প্রচুর দোকানগুলোতে, স্টলগুলোতে প্রচুর ভিড় রয়েছে এবং প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখানো তোমাদের পক্ষে সম্ভব নয়, কারণ বাচ্চারা লাইন লাগিয়ে দিয়েছে কেনার জন্য। আমি একটু তোমাদের দারুণ ইন্টারেস্টিং একটা দোকান দেখাবো, পাঁচ বন্ধুর বিরিয়ানি। এরা বিরিয়ানি দোকানও দিয়েছে এখানে, ঠিক আছে। ফুচকা রয়েছে, কফি রয়েছে, পকোড়া রয়েছে, প্রচুর দোকান। আমি দোকানগুলো সিনেমাটিকের মাধ্যমে দেখাবো, কারণ এত দোকান ঘোরা সম্ভব না। এদিকটা দেখাবো, বোনকে বলবো দেখো কত বাচ্চারা এসছে, প্রচুরভাবে এনজয় করছে এরা। এখন আমি ওই বিরিয়ানি দোকানটার কাছে চলে যাবো, কি লেভেলে ভিড় জানি না, পৌঁছতে পারবো কিনা। নমস্কার, এই মুহূর্তে আছি মথুরাপুর নারী শিক্ষা মন্দিরে এবং নারী শিক্ষা মন্দিরের খাদ্য মেলাতে এসে সবার প্রিয় শ্রদ্ধেয় SIS স্যারকে সঙ্গে পেয়েছি। স্যার কেমন আছেন? ভালো আছি। শুভ নববর্ষের সকলকে শুভেচ্ছা। আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা স্যার। আজকের নারী শিক্ষা মন্দিরে যে খাদ্য মেলার আয়োজন হয়েছে, আপনাকে পেয়ে আমরা ধন্য। একটু বলেন যদি কিছু এই বিষয়ে। প্রথমেই নারী শিক্ষা মন্দিরের সকল শিক্ষিকা যারা আছেন, যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সকলকে প্রথমে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। যে আমাদের বিভিন্ন স্কুলে আমরা স্টুডেন্ট উইক পালন করা চলছে, সেই স্টুডেন্টস উইকের মধ্যে আজকে নারী শিক্ষা মন্দিরের মানে সপ্তাহের শেষ দিনে নারী শিক্ষা মন্দিরে আমাদের যে ভোজন উৎসব বা খাদ্য উৎসব, যেটা এই স্কুলে নাম দিয়েছে হচ্ছে রসনা বিলাস নামে। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। রুনু ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে। বাচ্চাদের মধ্যে আগ্রহ এবং প্রত্যেক বাচ্চাদের নতুন সৃজন ক্ষমতা বৃদ্ধিতে এই অনুষ্ঠানগুলো সবসময়ই মানে বাচ্চাদেরকে সার্থক করে তোলে। এই স্কুলের পরিবেশ খুব ভালো, মাস্টার ম্যাডামরাও খুব হেল্প করেন বাচ্চাদেরকে। সেই সঙ্গে বাচ্চাদেরকে দেখলাম বিভিন্ন স্টলে বিভিন্ন রকম খাবার তারা তৈরি করে নিয়ে এসছেন। রুনু ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে নয়নে নয়ন। আমি যে বোনকে সঙ্গে পেয়েছি ওকে অনেক ধন্যবাদ জানাবো, ও আমার এখানে যাওয়ার ব্যবস্থা করে দিল। পাঁচ বন্ধুর বিরিয়ানি, দেখো খুবই ইউনিক একটা নাম। বৃষ্টিতে খেয়ালি কোন না সৃষ্টিতে খুঁজেছি অনেক। হয়েছে তোমাদের দোকানের নাম কি আছে? পাঁচ বন্ধু স্পেশাল বিরিয়ানি। ভালোবাসা, পাঁচ বন্ধুর ভালোবাসা, স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ভালোবাসা কোনটা? বিরিয়ানির মধ্যেই ভালোবাসা? বিরিয়ানির মধ্যেই ভালোবাসা এসে গেছে। এত যে ভিড় লেগে গেছে, এর থেকে কি ভবিষ্যতে বিরিয়ানি দোকান করার ইচ্ছা রয়েছে? ইচ্ছা নেই? আমার তো ইচ্ছা আছে, আমরা পাঁচ বন্ধু মিলে একটা রেস্টুরেন্ট খুলবো। মিলিয়া গেল নয়নে নয়ন, মিলিয়া গেল শরমের রঙে লাগে গালে, হায় গো শরমের রঙে লাগে গালে। আজকের মথুরাপুর নারী শিক্ষা মন্দিরের খাদ্য মেলাতে যে মানুষটার জন্য আমার এখানে আসা, খুব প্রিয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষিকা ম্যাডামকে কাছে পেয়েছি। ম্যাডাম কেমন আছেন? আমি প্রথমে তোমাকে আমি ধন্যবাদ দেব, তুমি এই প্রোগ্রামটাকে কভার করতে এসছো, এটা আমার ভীষণ ভালো লেগেছে।
আর সবাইকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, আমার সমস্ত ছাত্রী, আমার সমস্ত শিক্ষিকা সবাইকেই শুভ নববর্ষের শুভেচ্ছা। আমাদের শিক্ষা বিভাগের অধীনে আমাদের সরকারি স্কুলগুলোতে 7 দিন আমাদের শিক্ষার্থী সপ্তাহ পালন করতে হয়। তো আমরা বিভিন্ন দিনে বিভিন্ন প্রোগ্রাম, যেমন বই বিতরণ রয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের পেরেন্ট টিচার্স মিটিং, এরকম বিভিন্ন দিন আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, নাচিয়া নারী শিক্ষা মন্দিরে আসা যে মানুষগুলোর জন্য আমার প্রিয় ম্যাডামরা এখানে রয়েছেন, প্রিয় সাথী ম্যাডাম রয়েছেন এবং আরো এক ম্যাডাম রয়েছেন, কণিকা ম্যাম রয়েছেন। কেমন উপভোগ করছেন খাদ্য মেলা? খুব ভালো লাগছে খাদ্য মেলা। আমরা তো গতানুগতিক স্কুলে শুধু পড়াশোনা জানি, কিন্তু শিক্ষাঙ্গন মানে শুধুমাত্র পড়াশোনা তারা শিখবে তা নয়, দলবদ্ধভাবে কাজ করা, তাদের মধ্যে যে সৃজনশীলতা আছে বা তাদের মধ্যে যে কনফিডেন্স বাড়ানো, এই যে আমরা পরবর্তীকালে সবাই তো চাকরি করবে এমন না, নিজেদের যে ব্যবসা করতে পারে, নিজেরা যে একটা অর্গানাইজ করতে পারে, এই জিনিসগুলো তাদের মধ্যে ফুটে উঠেছে এবং মেয়েরা ভীষণ খুশি, সেই জন্য আমরাও খুব খুশি হয়েছি। এবং তারা নিজেরাই তৈরি করেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা ভিডিও দেখে চেষ্টা করেছেন। এর জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে প্রতিনিয়ত এরকম যদি নতুন নতুন কিছু তৈরি হতে থাকে বা বাচ্চাদেরকে শেখানো যায়, তাহলে আগামী দিনে তারাও বিভিন্ন কাজে স্বনির্ভর হতে পারবে, নিজেরা অনেক কিছু শিখতে পারবে এবং সেই সঙ্গে শেখার সঙ্গে সঙ্গে আমাদের যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে তারা ইনভলভ হতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, এই যে আনন্দের একটা অনুষ্ঠান, আপনি দেখলে দেখাতে পারবেন, এদিকে ভিডিওতে দেখাবেন পরে। ভুলাও তো দেখি একবার নাচিয়া, ভুলাও তো দেখি নাগর কানাই একবার নাচিয়া, ভুলাও তো দেখি নাগর কানাই রাই নাগর কানাই। 5 বন্ধু মিলে বিরিয়ানি দোকান দেবে, এত যে বিক্রি হচ্ছে, কতটা আনন্দ লাগছে খাদ্য মেলাতে? বিরিয়ানি কি নিজেরা বানিয়েছো না মা বানিয়ে দিয়েছে? আমরাও করেছি, হেল্প করেছি। তো অনেক ধন্যবাদ। বিরা কাকু রয়েছে, একটু এসো, বিরিয়ানি খেয়ে চেখে দেখো। দেখতে পাচ্ছ 5 বন্ধুর বিরিয়ানি খুবই ইউনিক এবং সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। এরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, এত সুন্দরভাবে ব্যাপার। আজকের যে খাদ্য মেলা হচ্ছে, খাদ্যটা কতটা ভালো এবং মানুষের খাবার উপযোগী কিনা তা দেখানোর জন্য আমি দেখাই। আজকের অনুষ্ঠানের যিনি খাদ্যমন্ত্রী শুনলাম, ম্যাডাম আপনি খাদ্যমন্ত্রী তো? হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। মৃদুলা মণ্ডল। ম্যাম, আজকের আপনি যে এতটাই সরাসরি যুক্ত, নিজেই খাচ্ছেন, বাচ্চাদের সাথে উপভোগ করছেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। গোটা আয়োজন এটা প্রমাণ করে যে অত্যন্ত ভালো প্রচেষ্টা। খাবারের স্বাদ আমি নিজে টেস্ট করছি, ভীষণ ভালো খেতে হয়েছে। সব থেকে বড় কথা, একদম হাইজিন মেনটেন করে গোটা বিষয়টা করা হয়েছে। সঙ্গে সমস্ত শিক্ষিকারা কয়েকদিন ধরে প্রচণ্ড পরিশ্রম করে আমরা আজকের এই জায়গাটাতে দাঁড়াতে পেরেছি। সোহাগ চাঁদ বদনী ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনে নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনে নাচো তো দেখি। তার মধ্যে আজকের দিনে আমাদের এই শিক্ষার্থী সপ্তাহের শেষ প্রোগ্রাম হচ্ছে এই খাদ্য মেলা। এটাতে আমরা আমাদের ছাত্রীদের মধ্যে ভীষণ উৎসাহ দেখতে পাচ্ছি। আর এই খাদ্য মেলার আমরা নাম দিয়েছি রসনা বিলাস। বলতে গেলে মানে আমরা এই প্রোগ্রামটা প্রথম বছরই করছি, মানে এর আগে আমরা এতটা ভালোভাবে প্রোগ্রামটা করতে পারিনি। যে এই আনন্দ অনুষ্ঠান, একটা মহাযজ্ঞ চলছে, এগুলো আমাদের সত্যি সত্যি আমাদের ছোটোবেলাকার নিজেদের স্মৃতির কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা যখন সরস্বতী পুজো বা অন্যান্য অনুষ্ঠান করতাম, তখন কতটা আনন্দের সঙ্গে করতাম।
তো সর্বোপরি সব কিছু মিলে দারুণ হয়েছে, সেই জন্য পাশে ম্যাডাম আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এসআই অফিসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এরকম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার জন্য। যাই হোক, আজকের অনুষ্ঠান সার্থকভাবে হোক। হ্যান্ডেল করছে, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আরো খাবারের স্টল আছে, একটু ছোট্ট ছোট্ট করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি স্টল কিন্তু প্রায় শেষ, মানে বাচ্চারা কিভাবে উৎসাহিত এই অনুষ্ঠান নিয়ে আমি একটু তোমাদের দেখাই। স্টলগুলোর ভিড়টা দেখো, আমি ওদের বিরক্ত করব না, ওরা খাক দাক আনন্দ করুক, আজকের দিনটা ওদের খাবার ফেস্টিভ্যাল। তবু যতটা পারি একটু তোমাদের মেয়ে বালিকা আবির ঢালে মনেরও ময়ূরী নাচে তালে তালে, মেঘে মেঘে মেয়ে বালিকা আবির ঢালে মনেরও ময়ূরী নাচে তালে তালে। গানে গানে হো 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 প্রাণে প্রাণে হো 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 গানে গানে হো 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 প্রাণে প্রাণে হো 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 সুরে সুরে। নারী শিক্ষা মন্দিরের খাদ্য মেলাতে এসে নারী শিক্ষা মন্দিরের অন্যতম উদ্যোক্তা প্রেসিডেন্ট ম্যাডামকে কাছে পেয়েছি। ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। এই যে নারী শিক্ষা মন্দিরের অন্যতম একটা উদ্যোগ খাদ্য মেলা, কেমন লাগছে আপনার? তো দিদি মোনালিসা দি আমাকে এই খাদ্যমেলায় আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। এই উদ্যোগটা প্রয়োজন ছিল, বাচ্চাদের মধ্যে যে সৃজনশীলতা বা এই দলবদ্ধভাবে কিছু করার যে একটা উদ্যোগ এটা হচ্ছে খুব প্রয়োজন, এবং সত্যিই খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে। কভি ভরে রে সুরের এই ঝড় 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 না ঝরে না হায় মরে হায় মরে হায় রে ঝড়ো না ঝরে রে ফুলের এই গুন 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 ঝন দুজনায় যায় চলে যায় রে রহে না ঘরে রে ঝড়ো না ঝরে রে রহে না ঘরে রে ঝড়ো না ঝরে রে রহে না। খুব গর্ব অনুভব করছি এবং খুব আনন্দ। এত বাচ্চা একসাথে স্টল দিয়েছে, বাচ্চারা সেখান থেকে জিনিস নিচ্ছে, নিয়ে খাচ্ছে, এটা খুব ভালো, খুব একটা সুন্দর মুহূর্ত এই মুহূর্তটা। ম্যাম, বাচ্চাদেরকে যেভাবে পড়াশোনার মধ্যে দেখেন তার একেবারে উল্টো দেখছেন আজকের, সেটার অনুভূতিটা কেমন? প্রচণ্ড ভালো লাগছে। সারা বছর তো সেই বইয়ের সিলেবাস পড়াশোনা, কিন্তু তার বাইরে বেরিয়ে সব একসঙ্গে মিলে একটা যেন মিলন মেলা তৈরি হয়েছে, এবং এই খাওয়া দাওয়া এরা এত উপভোগ করছে, বাচ্চারা এত খুশি, ওরা এই খুশি খুশি মুখগুলো দেখে আমরাও প্রচণ্ড খুশি। অনেক ঝড়ো না ঝরে রে রহে না ঘরে রে ঝড়ো না ঝরে রে রহে না ঘরে রে। যাই হোক, দেখলাম মেয়েদের মধ্যে এই প্রোগ্রামটাতে ভীষণ উৎসাহী। তারা নিজেরাই বাড়ি থেকে সমস্ত কিছু রান্না করে নিয়ে এসছে এবং তাদের খাবারগুলো ভীষণ সুস্বাদু। মানে আমাদের মনে হচ্ছে এই প্রোগ্রামটা বোধহয় আরও আর একটা দিন হলে ভালো হতো, মানে আমরা আরও মজা করতাম, আমরা আরও মজা করে খেতাম। যাও, বাচ্চারা মজা করছে, এটা আমাদের ভীষণ ভালো লাগছে। আর এর দ্বারা তারা, মানে এই যে বাচ্চারা এই যে প্রোগ্রামটা করছে, তারা নিজেরা যে রান্না করে নিয়ে এসছে, ভবিষ্যতে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবে এর মধ্য দিয়ে। তারা যদি মনে করতে পারে যে আমরা নিজস্ব কিছু ব্যবসা করব, এর মধ্যে দিয়েও তারা করতে পারবে। তৈরি করেছো? কে করেছে এটা? কি দিয়ে তৈরি করেছো? এটা হোমমেড কেক। আপনি কি চাইবেন আগামী দিনে এরকম আরো অনুষ্ঠান হোক? অবশ্যই, এমনি নারী শিক্ষা মন্দিরের যে কোনো অনুষ্ঠান দিদিরা খুব সুষ্ঠুভাবে করেন, এবং প্রত্যেকটা অনুষ্ঠান বাচ্চারা খুব উদ্যোগ নিয়ে, এবং এই উদ্যোগটা এই স্কুলের টিচাররা সবাই মিলে একটা যে কোনো অনুষ্ঠান খুব সুষ্ঠুভাবে করেন, আমরা দেখি। প্রেসিডেন্ট তোরই মনটা লইয়া যাবই বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া মই বান্ধিব খোপায়। দুটোর তোরই মনটা লইয়া যাবই বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া মই বান্ধিব খোপায়।
প্রীতিমা গইরা রাখুম চোখের তারাটায়, রানী হইয়া রইবি মরই হু 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 পরানটায়। সকলে ভালো থাকুক, সকলে আসুন আমরা মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া করি, এই বলবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যারকে। একটা ছোট্ট বিষয় বলার, স্যার একজন পথপ্রদর্শক হিসাবে খাবারের কিন্তু দাম দিলেন এবং কোথাও শিক্ষার পাশাপাশি কি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার কিছু কথা জানালেন। আসল কথা বাচ্চারা প্রত্যেকে নিজেরা যেমনভাবে তৈরি করেছে, হয়তো তাদের মধ্যে এখনও ব্যবসার যে কনসেপ্টটা সেটা নেই, কারণ তারা যেরকমভাবে দামগুলো তৈরি করেছে, মানে যেমনভাবে দামগুলো রেখেছে, হয়তো সেটা চলতি বাজার বা অন্য জায়গার থেকে অনেকটাই কম। হয়তো তারা এখনও অতটা তাদের আইডিয়া হয়নি যে ব্যবসায়ের, কিন্তু একটা পরিমাণ তাদের অন্ততপক্ষে মিনিমাম টাকাটা যাতে তারা পেলে খরচাটা তারা তুলতে পারে, সেটার একটা প্রয়াস। যেটুকু আমি খেয়েছি আমি বলবো দারুণ। এরকম তারা আমাদের এই কম দামে 7 টাকাতে কফি দিচ্ছে, কিন্তু 7 টাকা থেকে যে মানের কফি দিয়েছে, মানে একটা বড় রেস্টুরেন্টে খেতে গেলে অনেক দাম হয়ে যাবে। সালাদ সালাদ মনা সালাদ সালাদ সালে রে, পিছন পানে চায়না রে, মন ধুপুক ধুপুক করে রে। আর আমরা নিজেরাও স্কুলে গতানুগতিক পড়াশোনা সেগুলো তো থাকবেই, তার বাইরে গিয়ে এই যে একটা মেয়েরা আনন্দ উপভোগ করছে, সাথে সাথে তাদের যে একটা গঠনমূলক কাজ করা ক্ষমতা বা দলগতভাবে কাজ করার ক্ষমতা, এটাও কিন্তু তারা এর থেকে কিন্তু শিখে যাচ্ছে। ভবিষ্যতে তাদের এটা খুব কাজে লাগবে বলে আমরা আশা করছি। ম্যাডাম, এই যে খাদ্য তোর লাগি উতলারি শান্তি আলির বন থেকে ওই জংলা নদীর পাড়েতে, তোর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে, মনা সালাদ সালাদ। মেলা হচ্ছে, আপনারাও কি অংশ নেবেন, খাবার কিনে খাবেন? অবশ্যই, আমরা তো ওদের সঙ্গে শুরু থেকেই আছি এবং থাকবো। ওদের এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত যে ওরা এই বিষয়টাকে অত্যন্ত আনন্দের সঙ্গে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি এদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে ওরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। আর শুধু খাবার তৈরি করা নয়, তার সঙ্গে তার নামকরণ, খাবারের দাম নির্ধারণ এবং দামটাও অত্যন্ত স্বল্প মূল্য ওরা রেখেছে, যেহেতু এখানে স্টুডেন্টরাও খাবে। আর প্রত্যেকটা খাবারের স্বাদও অপূর্ব হয়েছে, বাচ্চারাও খুব ভালোভাবে খাচ্ছে, গ্রহণ করছে। এবং আমাদের এসআই স্যার, আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম, আরও সব অন্যান্য যে ব্যক্তিত্বরা এসেছেন, অতিথিরা, তারাও প্রত্যেকটা খাবার চেখে দেখেছেন, তারা অত্যন্ত আনন্দিত এবং আমরাও মেয়েদের জন্য অত্যন্ত আপ্লুত, আনন্দিত। ধন্যবাদ ম্যামকে। আপনি কি চাইবেন বাচ্চারা এরভাবে ব্যবসা বা কোনো কিছু নিয়ে ভবিষ্যতেও এগোক? অবশ্যই চাইবো, কেননা বর্তমান যে সময়, সেই সময়ে ব্যবসা একটা গুরুত্বপূর্ণ পেশা বলে আমি নিজেও মনে করি। এবং এখান থেকে ওরা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করছে, সেটা আগামী দিনে ওদের ভবিষ্যৎ তৈরিতে কাজে লাগবে, এটা আমি অবশ্যই চাই এবং চাইবো যে ওরা আরও ভালো করুক। থ্যাংক ইউ ম্যাডাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খুবই ভালো লাগছে যে ম্যাডামরা এতটা অ্যাক্টিভ, এতটা সরাসরি ইনভলভ। ছাত্রছাত্রীরা যতটা না এক্সাইটেড, ম্যাম দেখছি সঞ্চালনা করছেন, একাধারে ম্যাম এসে আবার পরিচালনা করছে। আর একটা জিনিস আমি বিশেষ করে বলবো, আমাদের মেয়েরা যে কাজগুলো করছে প্রথম থেকে, তারা কিন্তু প্রচণ্ডভাবে স্বাস্থ্যবিধি মেনে, মানে হাইজেনিকভাবে ব্যাপারটা করছে, মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এইটা আমাদের খুব ভালো লেগেছে যে একটা জিনিস প্রথম কালকে তারা বাজার করেছে, তারপর তারা রান্না করেছে, তারপর স্টল দিয়েছে, বিক্রি করছে। এই যে পুরো সিস্টেমটাতে তারা অভ্যস্ত হয়ে গেছে, এটাতে আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো হয়েছে এবং দামের দিক থেকেও সকলে অনেকটাই কম রেখেছে, যাতে স্কুলে খেতে পারে সবাই। তো খুব ভালো। অবশ্যই ভবিষ্যতে তারা এই মানসিকতা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখানোর চেষ্টা করি। স্টলগুলোতে কিন্তু প্রত্যেকটা স্টলে ভিড় রয়েছে,
একটা চিন্তা ছিল যে খাবার পড়ে থাকবে কি হবে, কিন্তু তা নয়। প্রত্যেকটা স্টলের ভিড় আমি দেখাবো। প্রচুর বাচ্চারা উৎসাহিত হয়েছে এবং প্রচুর বাচ্চারা একসাথে অংশগ্রহণ করছে। দেখো প্রত্যেকটা স্টলে কিন্তু অসম্ভব ভিড়, অসম্ভব লেভেলের ভিড়। ম্যাডাম আছে, ম্যাডাম এক মিনিট, ম্যাডাম কেমন উপভোগ করছেন? উপভোগ খুব সুন্দর লাগছে, এই নতুন তো যাই হোক বাচ্চারাও আনন্দ করছে, এটা আমাদের কাছে আনন্দ ব্যাস। এত হারে বাচ্চাদের ভিড়, এটাই অনুষ্ঠানটা সফল। একদম একদম। থ্যাংক ইউ ম্যাডাম, ভালো থাকবেন। দেখতে পাচ্ছ খাবার কিন্তু প্রায় শেষ। কি ব্যাপার, খাবার শেষ নাকি? হ্যাঁ, সব শেষ হয়ে গেল। সব বিক্রি হয়ে গেছে? কত টাকা লাভ হলো? আপাতত ঠিক হয়নি। শুধু লস? লাভ হয়েছে? যা বাবা, দেখতে পাচ্ছ দোকানপাটে জিনিসপত্র কিন্তু শেষ। স্যারকে পেয়েছি। স্যার কেমন উপভোগ করছেন? খুব ভালো হয়েছে। খাবার এই যে প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে গেল, অনুষ্ঠানটা সফল। না হ্যাঁ, সফল হয়েছে। আর একটু খাবারটা একটু বেশি হলে ভালো হতো আমাদের। আপনি খাবার টেস্ট করেছেন? ভালো লেগেছে স্যার? কোয়ালিটি খুব ভালো। को है चुना तू होगा जरा पागल तूने मुझको है चुना कैसे तूने कहा হিসাবে আমি সত্যি খুব গর্বিত যে স্কুলটা খুব ভালো স্কুল এবং আগামী দিনে স্কুলটা একটা ভালো জায়গায় পৌঁছাবে, আমরা সেই আশাই রাখি। থ্যাংক ইউ ম্যাডাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছি রসনা বিলাস কতটা সফল। প্রায় দোকান কিন্তু খালি। এই যে এদিকগুলো আমি একটু দেখাই, এর মধ্যে কিন্তু বিক্রি বাটা হয়ে গেছে। তোমাদের বিক্রি কি কমপ্লিট? একটু উঠে দাঁড়াও, গুছিয়ে নিয়েছো? একটু দেখাও মালপত্রগুলো। এই দেখো, এর মধ্যে কিন্তু খাবার বিক্রি কমপ্লিট। কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে। 830 টাকা বেচা কেনা। দেখো স্কুল থেকে ব্যবসা কিভাবে এরা শিখে যাচ্ছে। 830 টাকা বেচা কেনা আছে। কি ছিল তোমার দোকানে? ওই ফ্রাইড রাইস আর মাংস কষা। ফ্রাইড রাইস আর মাংস কষা। তাহলে কি পরে দোকান দেবে এরপরে? হ্যাঁ, ফের দেবো। তিনজন ছিল, দেখতে পাচ্ছ এদের বিজনেস কিন্তু সফল। এদিকটাতেও দেখো প্রায় সব। এটা তাদের মধ্যে একটা সৃজনশীলতার বিকাশ করছে, বাচ্চারা মজা করছে, করুক, ভীষণ ভালো লাগছে আমাদের। একদমই তাই ম্যাডাম। এসআইএস স্যার দেখলাম খুব খুশি এবং আমরা প্রত্যেকেই দেখছি অনুষ্ঠানটা প্রায় সফল বলতে পারেন। আপনি কি বলবেন, অন্যান্য স্কুলগুলোতেও তাহলে এরকম হওয়া উচিত? অবশ্যই সমস্ত স্কুলে এরকম প্রোগ্রাম হওয়া উচিত, তাতে বাচ্চারা আরও অনেক কিছু শিখবে। আর এই যে আমাদের মাননীয় এসআই স্যার, উনিও ভীষণ হেল্পফুল। আমিও ওনাকে ডেকেছি, এক ডাকেই উনি আমাদের স্কুলে চলে এসেছেন এবং সমস্ত প্রোগ্রামটা দেখে উনি ভীষণ খুশিও হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ম্যাডাম। আপনার মতো কান্ডারি পেলে যে কোনো স্কুলই এইভাবে এগিয়ে যাবে। আপনি অনেক সুস্থ থাকবেন। ধন্যবাদ। বলো তোমাদের কেমন লাগছে, বলো। ভলেন্টিয়ারি করছো সারাদিন, কেমন লাগছে? আমরা তো এসেছি সকাল 9টার সময়, সেখান থেকে এসে বেঞ্চ টেঞ্চ সব কিছু ঠিক করছি, আর তারপর এত ভিড় হচ্ছে যেখানে দিচ্ছে সেখানেই খাচ্ছি। তখন গিয়ে সবাইকে মাঠে পাঠাতে হচ্ছে আমাদের। আনন্দ লাগছে তাহলে? প্রথমবার স্কুলে হচ্ছে, আমাদের খুব ভালো লাগে। আগামী দিনে হোক, এটাও চাও, তাই তো? হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ, ভালোবাসা। এতক্ষণ ছিলাম মথুরাপুর নারী শিক্ষা মন্দিরে। এবার বিদায় জানানোর পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রধান শিক্ষিকা ম্যাডাম এবং সমস্ত ম্যাডামদের অনেক অনেক ধন্যবাদ, স্যারেদের ধন্যবাদ, এসআইএস স্যারকেও অনেক ধন্যবাদ এতটা সুন্দর সাপোর্ট করার জন্য এবং আমাকে ডাকার জন্য। প্রধান শিক্ষিকা ম্যামকে আবারও অনেক ধন্যবাদ, মোনালিসা ম্যামকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ম্যাম। নতুন বছর ভালো কাটুক সবার। আগামী দিনে আবারও দেখা হবে এইখান থেকে কোনো এক অনুষ্ঠানে।